السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمدুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভটি দেখছেন, আমরা সবাইকে আমাদের আজকের লাইভে ওয়েলকাম করছি। আপনারা জানেন প্রত্যেক দিন সাদাকা ফাউন্ডেশন এর পেজ থেকে আমরা ইসলামিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। কোরআন ও সুন্নাহর কিছু আলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা সালাতের খুশু খুজু নিয়ে আলোচনা করছিলাম। সালাতের খুশু খুজু এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু একটা বিষয় জানতে হবে, একটা বিষয় আমাদের জানা দরকার। সে ব্যাপারটি হচ্ছে, আসলে আমরা কেন জ্ঞান অর্জন করব, অর্থাৎ এই যে সালাতে খুশু খুজু দরকার, অর্থাৎ সালাত কিভাবে আদায় করতে হবে, সালাতের মাসআলা মাসাইল ইত্তকারী সকল বিষয়গুলো আমরা যে জানবো, জানছি, লাইভগুলো দেখছি, প্রোগ্রামগুলো আমরা দেখছি, আসলে এর দ্বারা আমাদের কি লাভ হচ্ছে, এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জ্ঞান অর্জনের জন্য বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছে এবং ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। কিসের জ্ঞান? ইসলামের যে কোনো মৌলিক বিষয়ের জ্ঞান, ইসলামের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, মাসআলা মাসাইল থেকে শুরু করে কোরআন এবং সুন্নাহর যে কোনো বিষয় এর জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে, তাদের মর্যাদাকে দারাজাত আল্লাহ অনেক উঁচু করবেন, তাদের মর্যাদাকে আল্লাহ সুউচ্চ করবেন, তাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। অর্থাৎ আপনি এবং আমি যদি জ্ঞান অর্জন করি, আমরা যদি জ্ঞানের পথে চলি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি প্রমিস যে আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন যদি আমরা জ্ঞান অর্জনের পথে হাঁটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত হচ্ছে ইসলামের একটি ভিত্তি, দ্বীনের একটি ভিত্তি, স্তম্ভ। এই স্তম্ভটাকে মান আকামাহা, এই স্তম্ভটাকে যে প্রতিষ্ঠিত করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করলো। আর যে এই স্তম্ভটাকে ধসিয়ে দিল, ধ্বংস করে দিল, দ্বীনকে ধসিয়ে দিল, ধ্বংস করে দিল। তার মানে হচ্ছে সালাতটা এতটাই গুরুত্বপূর্ণ, সালাতটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি এটি যদি আদায় করেন তাহলে ইসলামটাকে আপনি প্রতিষ্ঠিত করছেন। যদি আপনি এটিকে ধ্বংস করে দেন, এটিকে আপনি কায়েম না করেন, প্রতিষ্ঠিত না করেন, তাহলে আপনি ইসলামটাকে, খোদ দ্বীনটাকে আপনি ধসিয়ে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। আরেকটি হাদিস আমরা বলতে চাই, সেটি হচ্ছে সালাতের যে বিষয়টি, এটি হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার যে হিসেবটা হবে সেটি হচ্ছে নামাজের হিসেব হবে। প্রথমে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে এবার আসলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটিকে আমরা খুশু খুজুর সাথে কিভাবে পালন করতে পারি? খুশু খুজুর সাথে যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ কিন্তু আমাদের জন্য ধমকির কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হচ্ছে ওই সকল মুসল্লিদের জন্য, ধ্বংস হচ্ছে ওই সকল নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু যাদের থাকে না, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস। এবার আসুন আমরা যদি একটু আলোচনা করি, আমরা সালাতের মধ্যে যে সাপ্লিকেশনস গুলো পড়ি, যে দোয়া জিকির গুলো আমরা পড়ি, সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। আসুন আমরা যখন বিতিরের সালাতের মধ্যে ইশার নামাজের পর আমরা যখন বিতিরের সালাতে দাঁড়াই, আমরা আল্লাহু আকবার যখন আমরা আল্লাহ সবচেয়ে বড় এইটা বলে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করা শুরু করি, আমরা যখন কুনুত পড়া দোয়ায়ে কুনুত যখন আমরা পড়ি, আমরা দোয়ায়ে কুনুতের মধ্যে আসলে কি বলি, কি বলি আমরা দোয়ায়ে কুনুতের মধ্যে? দেখুন এত চমৎকার এবং এত সুন্দর কথা, যেগুলো আপনি যদি বুঝতে পারেন, যে কথাগুলো যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আপনার আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, আপনার আমার সালাতের মধ্যে মনোযোগ আসার জন্য এটি যথেষ্ট। আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দোয়ায়ে কুনুত হিসেবে অনেকগুলো দোয়া পাওয়া যায়। এর মধ্যে আমরা যে দোয়াটি সচরাচর পড়ে থাকি সেটি হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, এবং আমরা তোমার কাছে আমাদের গুনাহ সমূহকে মাফ করে দেওয়ার জন্য ক্ষমা চাই, ওয়া নুমিনু বিকা, এবং হে আল্লাহ আমরা তোমার উপর পরিপূর্ণ বিশ্বাস করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং হে আল্লাহ আমরা তোমার উপর ভরসা করি, তোমার উপর তাওয়াক্কুল করি, ওয়া নুসনি আলাইকাল খায়র, শুধু তাই না, আমরা তোমার কল্যাণকর প্রশংসা করি, কল্যাণমূলক প্রশংসা করি, আমরা তোমার উত্তম রূপে তোমার প্রশংসা করি। এই যে প্রথম থেকে এই পর্যন্ত আপনি যে কথাগুলো বললেন, আপনি যে কথাগুলো সালাতের মধ্যে বলি, এগুলো যদি আমরা বুঝতে পারি, এগুলোর তাৎপর্য, এই কথাগুলোর দাম মর্ম যদি আপনি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। আমরা তোমার কাছে আমাদের অপরাধের ক্ষমা চাচ্ছি, আমরা তোমাকে বিশ্বাস করি, এবং হে আল্লাহ আমরা তোমার উপরই ভরসা করি, সকল কাজে, জীবনের সকল ক্ষেত্রে তোমার উপরই ভরসা করি, এবং তোমার প্রশংসা করছি, উত্তম প্রশংসা। আল খাইর ওয়া নাশকুরুকা, হে আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা তোমার নাশুকরি, অকৃতজ্ঞ হই না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, এবং আল্লাহর কাছে আমি কিন্তু একটা কমিটমেন্ট দিচ্ছি যে হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার পাপাচারে লিপ্ত হয়, তোমার হুকুমকে মানে না, ইয়াফজুরুকা অর্থাৎ যে পাপিষ্ঠ, নাখলাউ ওয়া নাতরুকু, তার সাথে আমরা চলি না। কি চমৎকার একটা কথা! কোরআনের মধ্যে একটি আয়াতে এসেছে যে ইস্তাবারা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম
ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। কি চমৎকার করে আল্লাহ বলেছেন। কিছু লোক আছে পৃথিবীতে নেতা, তাদেরকে কেউ অনুসরণ করে, আর কিছু আছে অনুসারী। সেই সময়ের কথা কল্পনা করো, যেই সময় নেতারা তাদের অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং সকলেই তারা আযাব দেখতে পাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের কোনো ধরনের মাধ্যম গ্রহণ করার পথ থাকবে না। এবং যারা অনুসরণ করেছিল তারা বলবে, কাদেরকে বলবে? তাদের নেতাদেরকে বলবে, যাদেরকে অনুসরণ করেছিল তাদেরকে বলবে, লাউ আন্না লানা কাররাতান, আর যদি একবার সুযোগ পেতাম, ফানাতাবাররা মিনহুম, এই লোকগুলোকে বন্ধু রূপে গ্রহণ করতাম না, এদেরকে অনুসরণ করতাম না, এদের থেকে আলাদা থাকতাম। তাহলে আপনি যে কিয়ামতের দিবসের একটা ভয়াবহ সিচুয়েশন, ভয়াবহ একটা মুহূর্তের কথা কিন্তু আল্লাহ এখানে তুলে ধরেছেন। যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে এই অনুসারীরা তারা বলবে, যাদেরকে অনুসরণ করেছে এরা ভুল করেছে। আপনি কিন্তু প্রত্যেক ইশার সালাতের মধ্যে, আপনি বিতরের সালাতে আল্লাহকে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, হে আল্লাহ, যে মানুষগুলো তোমার হুকুমকে মানে না, পাপিষ্ঠ যারা, অন্যায় পাপাচারের মধ্যে যারা লিপ্ত, তাদের সঙ্গ আমরা ত্যাগ করব, তাদের সাথে চলবো না। এরপরে আমরা আল্লাহকে বলছি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ও আল্লাহ, ডু উই ওয়ার্শিপ ইউ, ওয়া লাকা নুসাল্লি, এবং তোমার জন্য সালাত আদায় করছি হে আল্লাহ। ওয়া নাসজুদু, এবং তোমাকে সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, এবং তোমার দিকে আমরা ছুটে যাই, তোমার দিকেই ছুটে যাই। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, হে আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের কোনো গতি নাই, আমরা তোমার রহমত আশা করছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। ওয়া নাখশা আযাবাকা, শুধু তাই না আল্লাহ, তোমার আযাবকেও ভয় পাই আমরা, তোমার আযাবকেও ভয় পাই, প্রচন্ড রকমের ভয় পাই। ইন্না আযাবাকাল জিদ্দু বিল কুফারি মুলহিক, যে তোমার এই কঠিন শাস্তি কাফেরদেরকে আক্রান্ত করবে, কাফেরদেরকে স্পর্শ করবে। হে আল্লাহ, এই শাস্তি আমাকে তুমি দিও না। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাপ্লিকেশন, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা তাসবিহের মধ্যে কিন্তু আমরা এই চমৎকার কথাগুলো বলছি। আসুন না আমরা এই অর্থগুলো বুঝি এবং সালাতের মধ্যে আমরা কি বলছি, আল্লাহর সাথে আপনার সাথে কি ইন্টারাকশনস হচ্ছে, এই ইন্টারাকশনটা আমরা, এই সালাদটাকে আমরা ইন্টারাক্টিভ করি, বুঝি। তাহলে কিন্তু আমাদের খুশু চলে আসবে, আমাদের সালাতে ভুল হবে না, আমাদের পরিপূর্ণ কনসেন্ট্রেশন চলে আসবে। এবং সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সফল হয়েছে মুমিনরা। কারা মুমিন? যারা, ওই সমস্ত মুমিন যারা তাদের সালাতের মধ্যে খুশুর সাথে তারা সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণরূপে খুশু নিয়ে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আগামীকাল নতুন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।